হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসছে ঈদ স্পেশাল একটা সেমাই ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করব নবাবী সেমাই, যেটা খুবই মজাদার, লোভনীয়। আর আজকে তৈরি করব কোনো রকম ক্রিম ছাড়াই এই নবাবী সেমাইটা। এই রেসিপিটা ফলো করলে যে কেউ অনায়াসে এরকম নবাবী সেমাই তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই নবাবী সেমাইটা। একবার খেলে বারবার খেতে চাইবেন, এমন স্বাদের হয় এই নবাবী সেমাইটা। তাহলে চলেন দেরি না করে দেখে নেই। প্রথমে একটা কড়াইতে আমি 3 টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিছি। ঘিটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো আপনারা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম এখানে কাজু আর কাঠবাদাম কুচি দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম কিশমিশটা দিয়ে ভালো করে জাস্ট কিছুক্ষণ একটু ভেজে নেব। নাড়াচাড়া করে, বেশি ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, উঠিয়ে নিন। এইখানে আমি বনফুলের সেমাইটা নিয়েছি, আপনারা যে কোনো লাচ্চা সেমাই নিতে পারেন। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। দুধটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এই কাজটা কিন্তু আমি চুলাটা বন্ধ করে রেখেছিলাম। এই পর্যায়ে আমি চুলাটা ধরিয়ে আমি ফ্লেমে আমি কিন্তু এই সেমাইটা ভেজে নেব। চিনি আর দুধটা সেমাইয়ের সাথে ভালো করে মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সেমাইটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। এখন যে পাত্রে সেট করে নেব, সরাসরি সেই পাত্রে আমি সেট করে নিব। দেখতে পাচ্ছেন অর্ধেকটা পরিমাণে আমি এরকম বাটিতে সেট করে নিয়েছি। আমি আবার কড়াইটা বসিয়ে আমি 3 কাপ দুধ দিয়ে দিলাম। এইখানে 3 কাপ দুধ আমি জাল করে 2 কাপ করে নিব। অনবরত নাড়াচাড়া করে আমি দুধটাকে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুধটাকে কমিয়ে নিয়েছি, 2 কাপের মতো করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিলাম 1/3 কাপ কনডেন্স মিল্ক, 1/3 কাপ গুঁড়ো দুধ আর 1/4 কাপ আপনার কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আপনাদের হাতের কাছে যদি কাস্টার্ড পাউডারটা না থাকে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। তারপর ভালো করে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন চুলাটা কিন্তু আমার বন্ধ আছে। তারপর 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে নাড়াচাড়া করে চুলাটা জ্বালিয়ে আমি কিন্তু অনবরত নাড়াচাড়া করে বলক উঠিয়ে নিয়েছি। আর এই উপকরণগুলো দেওয়ার সময় অবশ্যই চুলাটা বন্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনবরত নাড়াচাড়া করে কিন্তু ক্রিমটা তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু আমি কোনো ধরনের ক্রিম ইউজ করি নাই। আপনারাও চাইলে এরকম সহজ পদ্ধতিতে কিন্তু নবাবী সেমাইটা তৈরি করে নিতে পারেন। খেতে কিন্তু অনেক মজার হয়। আপনারা কাস্টার্ড পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা কেওড়া জল বা জাফরানটা ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ক্রিমটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি যে পাত্রে সেমাইটা সেট করে রেখেছি সরাসরি সেই পাত্রে ঢেলে দিলাম। তারপর উপর থেকে যে ভেজে রেখেছিলাম সেই কাঠবাদাম আর কিশমিশ থেকে অল্পটা পরিমাণে দিয়ে দিলাম আমি। তারপরে সেমাইগুলো উপর থেকে এখন আমি দিয়ে দিলাম। বাকি যে সেমাইটা ছিল এখন একটা চামিচের সাহায্যে একটু চেপে চেপে দেবো, যাতে খুব সুন্দরভাবে ক্রিমের সাথে সেট হয়ে যায়। তারপর উপর থেকে আবার ভেজে রাখা কিশমিশ আর কাজু বাদামগুলো দিয়ে দিলাম। ডেকোরেশন আপনারা আপনাদের পছন্দ মতো করতে পারেন, যে কোনো কিছু দিয়েই। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নবাবী সেমাই প্রায় রেডি হয়ে আসছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, সেই জন্য ঠান্ডা করার জন্য একটু ফ্রিজে রাখবো। নর্মাল ফ্রিজে আমি 1 ঘন্টা যাবত রেখেছিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু ক্রিমটাও বসে গেছে আর খেতেও কিন্তু মজার। ঠান্ডা ঠান্ডা এই নবাবী সেমাই ডেজার্টটা এই আসছে ঈদে কিন্তু আপনারা এভাবে তৈরি করে রেখে দিতে পারেন আত্মীয় স্বজনদের জন্য। তারা কিন্তু একবার খেলে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে, বারবার আপনার হাতে এই নবাবী সেমাইটা খেতে যাবে। এতটা লোভনীয় মজাদার হয়। অবশ্যই আসছে ঈদে একবার তৈরি করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার, লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই রেসিপি ছাড়ি আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন চলে আসে। দেখেন কতটা লোভনীয় এবং পারফেক্টভাবে হয়েছে কিনা তা জানি না। আমিও ওই ফার্স্ট টাইম আজকে রান্না করলাম। আমার বাসায় কিন্তু খুব পছন্দ করেছে নবাবী সেমাইটা। আমি যেরকম পেরেছি আপনাদের মাঝে তাই শেয়ার করেছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।